আমরা যাচ্ছি একটা জন্মদিনের অনুষ্ঠানে মধ্যমগ্রামে। আমার বান্ধবীর ছেলের জন্মদিন, তো ওর 1 বছর পূর্ণ হলো। আমি জন্মদিন অনুষ্ঠানের জন্য মানে কি গিফট নিয়েছি আমার বান্ধবীর ছেলের জন্য, চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বাবা বাবা কি করছো? আর 11 নম্বর রেলগেটের ওখানে এতটা জ্যাম হয়ে গেছিল, জ্যামে আমরা অনেকক্ষণ ধরে আটকেছিলাম। আর এই জাস্ট বাসটা এখন ছাড়লো, বেশিক্ষণ লাগার কথা না, এতক্ষণ পৌঁছে যেতাম জ্যামটা না হলে। তো দেখা যাক, এখন বাজে 4:30, মানে 4:35। এখন আমি খেতে বসলাম, এখন আসছি তাহলে। হ্যাঁ, এবার হচ্ছে আপনাদের খেয়ে নেওয়ার পালা। টাটা। হ্যাঁ, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো এখন বাজে দুপুর 2টো, আর আমরা যাচ্ছি একটা জন্মদিনের অনুষ্ঠানে মধ্যমগ্রামে। আমার বান্ধবীর ছেলের জন্মদিন, তো ওর 1 বছর পূর্ণ হলো, তো সেই জন্য আমরা যাচ্ছি। আর রাজেশ, রেডি হয়ে গেছো? তো রাজেশও রেডি হয়ে গেছে, বাবুও রেডি। এখন আমরা বেরোচ্ছি। আর চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে আমি জন্মদিন অনুষ্ঠানের জন্য মানে কি গিফট নিয়েছি আমার বান্ধবীর ছেলের জন্য, চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বাবা বাবা কি করছো? এই যে এই বাজুটা নিয়েছি ওর জন্য। তো চলো প্যাক করো, তাড়াতাড়ি চলো, তাহলে হয়ে গেছে। আমরা এখন আছি বাসে। আর 11 নম্বর রেলগেটের ওখানে এতটা জ্যাম হয়ে গেছিলো, জ্যামে আমরা অনেকক্ষণ ধরে আটকেছিলাম। আর এই জাস্ট বাসটা এখন ছাড়লো, বেশিক্ষণ লাগার কথা না, এতক্ষণ পৌঁছে যেতাম জ্যামটা না হলে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছোই। ফাইনালি আমরা চলে এসেছি পাপিয়াদের বাড়িতে। আর আমার ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে। ও কিন্তু বাসের মধ্যে ঘুমিয়ে পড়ছিল, অনেক আটকে রাখা সত্ত্বেও টোটোর মধ্যে এসে একেবারেই ঘুমিয়ে পড়লো। আর নিচ থেকে পাপিয়ার বোন বললো দিদি ভেতরে আছে, তো আমরা যাচ্ছি এখন ভেতরে। আর এই যে আমাদের বার্থডে বয় কিয়ানের জন্মদিন কিন্তু আজকে ছিল না, কিয়ানের জন্মদিন ছিল 3-4 দিন আগে। তো একটা পারিবারিক বিশেষ কারণে ওরা 3-4 দিন মানে পোস্টপন করেছে অনুষ্ঠানটা। আর অনুষ্ঠানটা করেছিল দুপুরবেলাতে, যেহেতু ওদের কিছু আত্মীয় স্বজন আসবে দূর থেকে, তো একটু শীতের সময়, ওই জন্য দুপুরবেলায় অনুষ্ঠানটা করেছিল। আর এবার পাপিয়ার হাজব্যান্ডের সঙ্গে, দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেল, তো কথা বলে নিলাম। বললো পাপিয়া আসছে, ছাদে যেহেতু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, তো ওখানে যারা খেতে বসেছেন ওনাদের সঙ্গে একটু কথা টথা বলছেন। আর আমি পাপিয়ার জন্য ওয়েট করছিলাম। তারপরে দাদার সঙ্গে আমি পরিচয় করিয়ে দিলাম রাজেশকে। রাজেশের সঙ্গে কিন্তু দাদার দেখা হলো প্রথমবার। আর এই যে পাপিয়া তারপরে চলে এসে রাজেশের বাবুর সঙ্গে কথা বলছে। আর আমি যে গিফটটা এনেছিলাম কিয়ানের জন্য, সেই গিফটটা কিন্তু আমি এখন কিয়ানকে দিয়ে দেবো। আর পাপিয়ার হাজব্যান্ড এসে আমাদেরকে বললেন চা কফি টফি যা আছে সব দেখে তোমরা কিন্তু খেয়ে নিও। তো আমরা বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর পাপিয়া কিন্তু আমার স্কুল ফ্রেন্ড নয়, ও কিন্তু আমার কলেজের ফ্রেন্ড। তো কলেজ থেকে ওর সাথে আমার পরিচয়। আর তারপর কলেজ ছাড়ার পরে যা হয়, খুব যে দেখা মানে সাক্ষাৎ হয়েছে তাও না, ফোনে ফোনেই আমাদের কথাবার্তা হয়। আর তারপর কিন্তু আমরা চলে গেলাম কফি নিতে। মানে আমি খুব একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে কফি চাটা খাই না, রাজেশ কফিটা নিয়ে নিল। আর যেহেতু লেমন টি ছিল, লেমন টিটা আমার ভীষণ পছন্দের, তো ওর জন্য লেমন টিটা আমি একটু নিলাম। আর লেমন টিটা নিয়ে খাচ্ছিলাম, তো কি বলবো, আমি যে ফার্স্ট টাইম মানে মনে হচ্ছিলো যে এরকম একটা আমি লেমন টি খেলাম। সব কিছুর ব্যালেন্স এত সুন্দর ছিল না, আমার প্রচণ্ডই ভালো লেগেছে। তারপর পাপি আমাকে বলছিল যে চল নিচে সেখানে বেলুন দিয়ে সাজানো আছে, ওই জায়গাটা যাই, আমরা গিয়ে একটু ফটো টটো তুলি। তো আমি বললাম ঠিক আছে চল। তো নিচে গেছি, গিয়ে দেখি মানে ওর বোন ঠোন আরও কয়েকজন সব নাচ করছে। তো পাপিয়া বললো চল আমরা একটু ডান্স করি। তো আমি বললাম যে ঠিক আছে তুই কর, আমি আগে ভিডিও করি, রাজেশ নিচে আসো, পরে আমি ডান্স করছি। আমরা ওপরে ছিলাম, আমার পাপিয়া বললো চল নিচে ফটো তুলবো। তো ফটো তুলতে এসে এখানে নাচ টাচ হচ্ছে, তো ওই জন্য সবাই এখানে আবার নাচ করবো, তো গানটা বন্ধ হয়ে গেছে। আর আমার ছেলে ওপর থেকে ডাকছে, ওই যে ওপর থেকে চিৎকার করছে মা মা করে। এই যে এখানে আমি ডান্স করবো এখন। রাজেশ দেখো বাবুকে নিয়ে নিচে চলে এসছে, কারণ বাবু, আমি নিচে ছিলাম বলে বাবু বারবার আমাকে ডাকছিল ওপর থেকে, তো ওই জন্য চলে এসছে। আর দেখো ওকে নিচে নামানোর চেষ্টা করছে, ও নামছেই না। ও কিন্তু সমস্ত অনুষ্ঠান বাড়িতে গিয়ে ভীষণ দৌড়দৌড়ি করে, ভীষণ মজা করে, ওকে ধরে রাখাই মুশকিল হয়ে যায়। কিন্তু এখানে এসে দেখলাম ও একদম কোল থেকে নামতে চাইছে না। ও দেখো ওর পাপার কোল থেকে নেমে এসে না, ও আমার কোলে চলে এসছে। আমি এখানে ডান্স করছি কিন্তু ও আমার কোলে উঠতে চাইছে বারবার, কারণ ও দুপুরবেলা তো ঘুমিয়ে পড়েছিল। তার মধ্যে এখানে এসে আমি ওকে জাগিয়ে দিয়েছিলাম, ওর ঘুমটা যেহেতু হয়নি, ওই
ওর জন্য ওর শরীরটা ভাল লাগছিল না, এই জন্য আমার মনে হয় যে ও এরকমই করছিল। তারপরে যাই হোক ওকে নিয়ে তারপরে আমি একটু নাচ করেছিলাম, আর পাপিয়াও বারবার বলছিল বাবু ওঠো আসো নাচ করো, কিন্তু ও তো শুনবে না, বাচ্চা মানুষ, ওর ভালো লাগছিল না। তো যাই হোক আমরা একটু মজা টজা করে নিয়েছিলাম, পাপিয়া আমি ওর বোন টোন সবাই মিলে, দিদি টিদি সবাই মিলে নাচ টাচ করে নিয়েছিলাম। তারপরে খিদে পেয়ে গেছিলো, তারপরে রাজেশকে বললাম তুমি ওপরে যাও খেতে, একটা সিট রাখো আমি আসছি। তো রাজেশ এখানে আসতে না আসতে যে ও দেখলাম যে ও মানে আর সিট কোনো পায়নি, তো ও একটা সিটেই বসেছে। তো ভালোই হলো, আমি রাজেশকে বললাম যে তুমি একটা কাজ করো, তুমি খেয়ে নাও, আর বাবুর জন্য আমি বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে গেছিলাম, তো সেটা আমি ওকে বললাম যে বাবুকে আগে তাহলে আমি খাইয়ে দিই, পরে তুমি বাবুকে ধরো আমি খেয়ে নেবো। তো বলছে ঠিক আছে, এই যে বাবুকে নামিয়ে দিয়েছি, বলছে তুমি যাও মায়ের কাছে। তো আমি ওকে নিয়ে কিন্তু নিচে চলে এসেছিলাম খাওয়াতে। ভাগ্যিস ওর জন্য খাবারটা নিয়ে গেছিলাম করে, না হলে ওখানে না আমি বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি খাবার আমি ওকে খাওয়াই না। এবার চলে এসেছি নিচে, নিচে এসে কিন্তু ওকে আমি এখন খাবারটা খাওয়াবো বলে ওই যে বসে আছে, এখন এই যে খাবারটা এনেছি ওকে আমি খাইয়ে দিয়েছিলাম। উঠবে না নাকি আর এক ব্যাচ খাবে? উঠবে না আর এক ব্যাচ খাবে? খাওয়া যায় না। চলো ওঠো, তাই না? তো এখন বাজে 4:30, মানে 4:35। এখন আমি খেতে বসলাম, এখন আর বাবুকে তো খাওয়ানো হয়ে গেছে, ওরা নিচে গিয়ে বসবে আর আমি খেয়ে নেবো। চলো তুমি বাবুকে নিয়ে নিচে যাবো, খেয়ে দিই। ঠিক আছে, এই চলো বাবু, কোথায় গেলে? চলো নিচে চলো। আর এই দেখো চলে এসছে মেনু কার্ড, তোমরা দেখে নিও কি কি আছে মেনুতে। আর এই যে চলে এসছে কড়াইশুটির কচুরি আর চানা পানির মশালা। তো খাওয়াটা স্টার্ট করে দিলাম, আর রাজেশ আমাকে আগেই বলে দিয়েছে রান্না দারুণ হয়েছে, এবং সত্যি আমিও খেলাম। একটা রান্না যদি খারাপ হয় কি বলবো, প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছে না কি বলবো, মানে মন ভরে খেয়েছি, তৃপ্তি করে খেয়েছি যাকে বলে। তারপর এই যে চলে এসছে চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা এসছে, ফর্মালিটি করতে এসছে এখন, ঠিক করে খাবো কিনা, কোনো লজ্জা টজ্জা করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চাপি না। রান্না দারুণ হয়েছে, অনেকদিন পরে এরকম রান্না খেলাম, সত্যি দারুণ রান্না হয়েছে। আর এই যে একদম শেষে চলে এসছে কিন্তু পান আর আইসক্রিম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার নিচে চলে এসেছি। আর ওই যে রাজেশ আর বাবু ওখানে বসে আছে, তো এখন আমরা বেরোবো, জাস্ট কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। আসছি তাহলে। হ্যাঁ এবার হচ্ছে আপনাদের খেয়ে নেওয়ার পালা, টাটা। হ্যাঁ কি খাবি? আকিমে বাদাম খাবে। আকিমে বাদামটা কি জিনিস? আজকে বাদাম থাকে না বাবা। বাড়িতে চলে এসেছি বন্ধুরা, তো এসে এই যে রাস্তা দিয়ে ঘুমিয়ে পড়েছে। একবার তো ওখানে যেতে যেতে ঘুমিয়ে পড়েছিল, তারপরে আবার বাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। কোনোভাবে শাড়িটা চেঞ্জ করে, মানে শুইয়ে দিয়েছি বলে কান্নাকাটি করছে, শাড়িটা চেঞ্জ করে এসে বসলাম, এসে ঘুম পাড়াচ্ছি, ব্যাস ঘুম পালিয়ে গেছে। মনে পড়েছে আবার আইসক্রিম খাবে, এই যে আইসক্রিম নিয়ে এসেছি ওখান থেকে, মানে খেতে পারিনি, তা তাড়াতাড়ি চলে এসেছি ও ঘুম পাচ্ছে বলে। আর দেখো আইসক্রিম গলে একদম অবস্থা খারাপ, ও আইসক্রিম খাবে এখন। এখন অব্দি আইসক্রিম ওকে সেভাবে দিইনি কখনো, তো ভাবলাম যে ঠান্ডাটা বেরিয়ে যাবে তারপর দেবো। দেখো এখনো ওর ঠান্ডা লেগে আছে, তাই দিচ্ছি একটু একটু করে। দেখলাম খুব মজা পাচ্ছে, মিষ্টি তো বলো। আর ওখানে গিয়ে সব থেকে বড় কথা ওকে কিছু খাওয়ানো হয়নি, শুধু ওর জন্য খাবার করে নিয়ে গেছিলাম, সেটাই খাইয়েছি। ভালো ভালো। ওকে একটু আইসক্রিম দাও।